ভারতবাসী বন্ধুগণ, আন্তরিক ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে দুই চারটা ক্ষুদ্র জ্ঞান ভাণ্ডার থেকে আলোচনা করতে চাই। সে আলোচনা হলো আমার ভারতবাসী, আমরা যে ভারতবাসী, ভারতবর্ষ ধর্মীয় দেশ। তা বন্ধুগণ, আমি ক্ষুদ্র জ্ঞান ভাণ্ডার থেকে দুই চারটা আলোচনা করতে চাই। যদি ভুল ত্রুটি হয় ছোট ভাই বলে ক্ষমা করবেন। নিজের জ্ঞানে অনুভব করে দেখুন, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সে আলোচনা হচ্ছে আমাদের দেশ, আমাদের ভারতবর্ষ ধর্মীয় দেশ। তাহলে আমার দেশে মাতৃভূমি দেশ, আমাদের দেশের মাটি পবিত্র মাটি, আমাদের জল পবিত্র জল, আমাদের দেশের মানুষ পবিত্র মানুষ বা ধর্মীয় মানুষ, আমাদের দেশের প্রতি জীব, যত জীব আছে সবই পবিত্র। তাহলে বন্ধুগণ, যদি এটা ভাবি সবে পবিত্র বা ধর্মীয় বা জ্ঞানের আলো, সাধুগুরু বৈষ্ণব আছেন, তারাও জ্ঞানের শক্তি। আমরা ধর্মীয় দেশে বাস জন্মগ্রহণ করছি, তাহলে আমরা কত ভাগ্যবান। তাই বন্ধুগণ, এই আলোচনাটা করার উদ্দেশ্য, তাহলে এটা আমরা সবে জানি। তাহলে আমার মাতৃভূমিতে, আমার দেশের ভারতবর্ষের মাটিতে মহাপুরুষগণ জন্ম নিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, চৈতন্য মহাপ্রভু, অনেক মহাপুরুষ জন্ম নিয়েছিলেন। তাহলে আমার কত ভাগ্য, আমরা কত সম্মানীয় দেশ। আমার আলোচনা করার উদ্দেশ্য বন্ধুগণ, তাহলে আগের যুগে রাজা বাদশাহ ছিলেন, এখন কিন্তু সেটা নাই। এখন হচ্ছে গণতান্ত্রিক যুগ। তা বন্ধুগণ, আমি রাজনীতি হিসেবে আলোচনা করতে চাই না, বা কোনো পার্টি হিসেবে আলোচনা করতে চাই না। আমি জ্ঞান, ক্ষুদ্র জ্ঞান ভাণ্ডার হিসেবে দুই চারটা আলোচনা করতে চাই। যদি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। সেটা কীরকম আলোচনা? যে আমরা গণতান্ত্রিক যুগ বর্তমান আমার, যে আমরা ভোট দিয়া রাজা তৈরি করি। পঞ্চায়েত থেকে প্রধান, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ থেকে ব্লক চেয়ারম্যান, এমএলএ, এমপি, এমএলএ থেকে মুখ্যমন্ত্রী তৈরি, এমপি থেকে প্রধানমন্ত্রী তৈরি। তাহলে বন্ধুগণ, ভোট আমরাই দেই, আমরাই সম্মানীয় ব্যক্তিকে দাঁড় করে ভোট দিয়ে রাজা তৈরি করি। তা বন্ধুগণ, এটা সবাই জানি, আমরাই ভোট দিছি বা আমরাই ভোট দিয়ে রাজা তৈরি করি। তা বন্ধুগণ, আমার ধর্মীয় দেশে পবিত্র মাটি, পবিত্র জলে, বা আমরা পবিত্র মানুষ, আমরা ভোট দিয়ে রাজা তৈরি করি। তো বন্ধুগণ, আমি মাঝে মাঝে ভিডিওতে দেখি, মোবাইলে দেখি, তাহলে আমরা ভোট দিয়ে তৈরি করি। তাহলে আমরা কি করি? অনেক সময় দেখা যায় যে তাকে ভোতা তৈরি করে ভোতা পড়ি, বা নানা রকম গালি দেয়, নানা রকম অপমান করা হয়। তাহলে তাকে অপমান করা হয় না, আমার দেশকে অপমান করা হয়। এটা কেন করা হয়?
আমার দেশের, আমার পবিত্র মাটি, পবিত্র জলে, পবিত্র ভূমি, ধর্মীয় দেশে আমরা ভোট দিয়ে পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এমএলএ, এমপি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী তৈরি করি। তাহলে আমরা তৈরি করে আমরা যদি অপমান করি, তাহলে তাকে অপমান করা হয় না, আমার দেশকে অপমান করা হয়। অন্য দেশে যারা দেখে তা কীভাবে, বন্ধুগণ, এই ধর্মীয় দেশে, পবিত্র মাটি, মহাপুরুষ ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছেন, মহাপ্রভু চৈতন্যদেব মহা জন্ম নিয়েছেন, রামচন্দ্র জন্ম নিয়েছেন, সেই জায়গা তো জ্ঞানী ব্যক্তি হওয়া হয়। তাহলে সেই দেশে রাজা বাদশাকে কেন অপমান করে? আমার দেশকে অপমান করা হয়। তাই আমি এই আলোচনা, ক্ষুদ্র জ্ঞান ভাণ্ডার থেকে আলোচনা করলাম। তোমার কাছে অনুরোধ, পঞ্চায়েত থেকে প্রধান, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এমএলএ, এমপি এবং মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, আমার অনুরোধ হলো কোনো সময় গালি দিবেন না, কোনো সময় অপমান করবেন না, কোনো সময় অপমান করার চেষ্টা করবেন না। আমি আমার থেকে অনুরোধ করতেছি, হাত জোর করে বলতেছি, কোনো সময় অপমান করবেন না। তাকে অপমান করা মানে আমাদের দেশকে অপমান করা হয়। বন্ধুগণ, আমি রাজনীতি হিসেবে বলতেছি না, আমি ক্ষুদ্র জ্ঞান ভাণ্ডার থেকে বলতেছি। যদি ভালো লাগে আমার ছোট ভাইয়ের কথাগুলো, তাহলে আশীর্বাদ করবেন এবং ক্ষমা করবেন। যদি ভুল ত্রুটি আমাকে মাফ করবেন। আর যদি ভালো লাগে, নিজের জ্ঞানে অনুভব করে দেখুন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। রাধে।